দর্শক আসসালামু আলাইকুম, হাট পরিক্রমা আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে অবস্থান করছি, এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু, এগুলো কেমন দাম চাচ্ছে, কেমন দামে বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। গরুটা কেমন দাম চাচ্ছে, কেমন দামে বিক্রি, ব্যাপারী ভাইরা দাম বলতেছে, আমরা আপনাদেরকে একটু তথ্য দিব। কেমন দাম চাইলেন ভাই? দাম ছিলাম 75। আচ্ছা দর্শক দেখেন, এটার দাম চাইছে 75। দাঁত হয়েছে তো ভাই? না, কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। এ পর্যন্ত কেমন কি দাম দিছে ভাই? 45-46 দাম দিছে। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি, 45-46 হাজার টাকা দাম দিতেছে। এই পাশে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দুটি ষাঁড় গরু। এই ষাঁড় গরু দুটার আমরা জোড়া আপনাদেরকে দাম দর জানাবো। পাশে ভাই আছে, একটু কথা বলি ভাইয়ের সাথে। ভাই জোড়া কেমন দাম চাইছিলেন ভাই? 330। দর্শক এগুলা দাঁত হয়েছে ভাই? দুই দাঁত করে বয়স হয়েছে ভাই। এ পর্যন্ত কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে ভাইজান? আগে বলছিল ভাই 300। আগে কত বলছিল? 300। এখন কত কম বলে ভাই? 60-70। ভাই বলতেছে 80-85 দাম দিতেছে আর কি। আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি। পিকনা হাট থেকে কিছু খামার উপযোগী ষাঁড় গরু, এগুলা ভাইজানরা কেমন দাম চাচ্ছে, কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি। দেখেন এই পাশে একটি বেশ সুন্দর একটি গরু আছে, এই গরুটার আমরা আপনাদেরকে দাম দর জানাবো। দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে ছোট ভাই। ছোট ভাই এটা কেমন দাম চাচ্ছিল ভাই? 60,000। দর্শক এটা 60,000 টাকা দাম চাচ্ছিল। কাস্টমারে কেমন দাম দিছে? 50-55 দাম। এটা বাড়ায় বলতেছে কেন ভাই? দর্শক ভাই বলতেছে 50-55 দাম বলতেছে। আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি। দেখেন ভাই 30 ভাঙা বেচবা? হ্যাঁ 30 ভাঙা বেচবা? দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। 30 ভাঙা দাম বললাম আর কি। দেখি যদি দেয় হয়তো বা চিন্তা ভাবনা করব। দেখি এই গরুটা ভাই দাঁত হয়েছে ভাই? দাঁত হয় নাই। দাম চাচ্ছিলেন কেমন ভাই? 65। ভাইরা কেমন দাম দিল ভাই? 40-45 দাম দেয় না? দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী ষাঁড় গরু, এগুলো ভাইরা কেমন দাম চাচ্ছিল, কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন এই পাশে একদম পিওর একটি দেশি গরু। যাও এই পিওর গরুটার আমরা পিওর দেশি গরুটার দাম দর জানাবো। ভাই কেমন দাম চাচ্ছে? ভাই এটা কি দাঁত হয়েছে ভাই? দুই দাঁত বয়স। কেমন চাইছিলেন দাম? 250 জোড়া 250। কাস্টমারে কেমন কি দাম দিছে ভাইজান? 10,000 20,000 পর্যন্ত দাম দিছে। দর্শক আমরা ভালো করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। জোড়াটা 2,50,000 দাম চাচ্ছে। দাম দিছে হলো 2,10,000-20,000 টাকা দাম দিছে। আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি পিকনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী ষাঁড় গরু, এগুলা কেমন দাম চাচ্ছে, কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি। এই পাশে একটি বেশ সুন্দর একটি ষাঁড় গরু, এই গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো। ভাই এটা কি দেশি গরু না ভাই? কেমন দাম চাইছিলেন ভাই? 40। কেমন কি দাম দিছে ভাই কাস্টমারে? 18, 20, 15। দর্শক ভাই বলতেছে 20, 15, 18 এরকম দাম দিচ্ছে। দাম চাচ্ছে হলো 1,40,50।
দেখেন আমরা আপনাদেরকে হাতি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখি এই দেশি গরুটার কেমন দাম দিচ্ছে, আমরা আপনাদেরকে একটু তথ্য দিব। দর্শক দেখেন এই গরুটার আমরা আপনাদেরকে দাম দর জানাবো। ভাই এটা কেমন দাম চাইলেন বড় ভাই? 1,10,00,000। দর্শক 1,10,০০০ টাকা দাম চাচ্ছে। কাস্টমারে কেমন দাম দিছে ভাইজান? দাম তো হয় না, কত বলে? 95-100। 95-100। দর্শক গরুটা 95-100 দাম দিচ্ছে। আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি পিকনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী ষাঁড় গরু, এগুলো কেমন দাম চাচ্ছে, কেমন দামে বিক্রি হচ্ছে, আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন এই পাশে একটি আরো ষাঁড় গরু আছে, দেখেন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হাটে কিছু খামার উপযোগী ষাঁড় গরু, এগুলো দেখেন প্রচুর কিন্তু আমদানি হয়েছে। আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি। এই পাশে আরেকটি গরুর দাম জানাবো, ক্রস গরু সম্ভবত। এই ক্রস গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো। এই ক্রস গরুটার দাম কেমন চাচ্ছে ভাই? এই ক্রসটার দাম কেমন চাইছিলেন ভাইজান? এই ক্রসটার দাম কেমন চাইলেন? 1,30,000। দাঁত হইছে? 2 দাঁত বয়স। 1,30,000 দাম চাচ্ছে ভাই। কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই? 5,000, 10,000 বলে, সর্বোচ্চ 10,000 পর্যন্ত দাম পাইছে। দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী ষাঁড় গরু, এগুলো দেখেন কেমন দাম চাচ্ছিল, কেমন দামে বিক্রি হচ্ছে, আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।